আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কেলে দিয়ে ফুল বানাবো, সাথে ফুলদানিও বানাবো। তো এখানে আমি কতগুলো শুকনো ডাল নিয়ে নিয়েছি। এগুলো পেয়ারা গাছের ডাল হবে। তো এই ডালগুলোকে আমি রং দিয়ে রং করে নেব। এই রং দিয়ে রং করার পরে এটাকে আমি রেখে দেবো যাতে রংটা ডালের সাথে শুকিয়ে যায়। ভালোভাবে রং করা হয়ে গেলে একটু শুকানোর জন্য রেখে দেবো। এরপর আমি নিয়ে নেব কেলে। এখানে আমি ২টা প্যাকেট কেলে নিয়েছি। এই প্যাকেট ২টার দাম ৳৩০। এটা আমি ঢাকা চক বাজার থেকে নিয়েছি। এরপর আমি কেলে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি প্যাকেট থেকে লাল কিছু কেলে নিয়ে নেব। তারপর প্যাকেটের মুখটা কিন্তু ভালোভাবে আটকিয়ে রাখতে হবে। প্যাকেটের মুখটা যদি ভালোভাবে আটকিয়ে না রাখেন, তাহলে কিন্তু বাতাস ঢুকে কেলেটা শুকিয়ে যাবে। তারপর কিন্তু আর কেলেটা কোনো কাজেই লাগবে না। তো আমি এখানে কেলেটা ভালোভাবে গোল করে তারপর রোলের মতন বানিয়ে ৫টা পিস করে নিয়েছি। এটাকে সুন্দরভাবে গোল, গোল করে নেব। গোল, গোল করে তারপর পাঁচটা একসাথে লাগিয়ে দেব। সুন্দর কেলে দিয়ে কিন্তু ফুল বানানো খুবই সহজ। আমাদের মনে হয় যে আমরা আসলে পারবো না, কিন্তু না, কেলে দিয়ে এইভাবে ফুল বানাতে কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। এই যে ৫টা কিন্তু বানিয়ে ফেলেছি। এখন আমি একটা, একটা করে জোড়া লাগাচ্ছি। এটার কোনো গামের প্রয়োজন নেই। হ্যাঁ, এই কেলেগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগালেই সাথে, সাথে লেগে যায়। তো আমি ডালের সাথে কিন্তু সাথে, সাথে ফুল বানিয়ে লাগিয়ে দেবো। এর জন্য আটকে থাকবে। আর কোনো ঘামের প্রয়োজন নেই। আপনারা চাইলে গ্লুগানও ব্যবহার করতে পারেন। কিন্তু এই গ্লুগান ছাড়া এটা আটকিয়ে গেছে। আর যদি এটা আপনারা অনেকগুলো ফুল বানিয়ে তারপর আটকাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু গ্লুগান ব্যবহার করতে হবে। কারণ এই ফুলগুলো অনেকক্ষণ পর কিন্তু শুকিয়ে যায়। শুকানোর পরে কিন্তু আর মানে কেলেগুলো শুকানোর পর কিন্তু আর কোনো কাজে লাগানো যায় না। তো এরপর আমি একটা ফুলদানির ভিতরে কিন্তু কেলেগুলো, এই যে ডালগুলো ভালোভাবে বসিয়ে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ আমার ফুলদানিটা অনেক সুন্দরভাবে হয়েছে। বাস্তবে এটা আরও বেশি সুন্দর ছিল ভিডিওর থেকেও।